আজকে এমন এক গল্প শোনাবো, এমন একজন মানুষের, যে মানুষটা অতি সাধারণ, অতি তুচ্ছ এক গরিব পরিবারের, কিন্তু তার অদম্য ইচ্ছা, অদম্য ধৈর্য তাকে তিল তিল করে গড়ে তুললো বিশাল সম্পদের মালিক করে। এটা কোনো গল্প নয়, একদম সত্যি ঘটনা। আজকের এই গল্পটার মধ্যে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন যে সত্যিকারের ধৈর্য ধরে যদি একটা বড় সময় ধরে ভালো কিছু স্টককে রাখা যায়, তাহলে অবশ্যই আপনাদের সম্পদের পরিমাণটা একটা সময় বিশালে পরিণত হয়ে যাবে। অতি তুচ্ছ পিঁপড়ে, যার অতি সামান্য শক্তি, অথচ তার সেই শক্তি নিয়ে সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে শুধু টেনে গেছে বোঝা। সেই বোঝাগুলো যখন একসাথে করা হচ্ছে, তখন দেখা যায় যে বিরাট বড় পাহাড় তৈরি হয়ে যাচ্ছে। এটাই কিন্তু একদম সত্যি ঘটনা বন্ধুরা। আজকের এই ঘটনার শুরুটা বলার আগে, আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে বিনিয়োগের ডায়েরি। বিনিয়োগের ডায়েরি সিরিজ বলে এই সিরিজে একটার পর একটা সুন্দর সুন্দর গল্প, যেগুলো আমার নিজের অভিজ্ঞতা কিংবা যেসব কথাগুলো, গল্পগুলো তোমাদের সকলের কাছে হৃদয়দায়ী হয়ে উঠবে, যে গল্পগুলো জেনে বুঝে তোমরা নিজেরা এই বাজারে কিছু করতে পারবে, তাদেরকে সেসব নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। এই টোটাল সিরিজটার মধ্যে আজকে 10ম সিরিজে আমরা চলে এসেছি, অর্থাৎ দশম পর্বে আমরা চলে এসেছি। এই 10ম পর্বে আমরা যেখানে নিয়ে যাব, সেই জায়গাটার নাম হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ইউএসএ তে। 1921 ইউএসএ, ভার্মন্ট। একজন অতি গরিব পরিবারের একজন মানুষের কথা বলবো আজকে। সেই মানুষটা কিন্তু সামান্য কাজ করত, অতি সামান্য মাইনে পেত, তার মধ্যে সে সঞ্চয় করে গেছে একটু একটু করে করে। এর পরবর্তীকালে সে সেখানে কাজ করেছে এবং যখন 25 বছর ধরে একটা পেট্রোল পাম্পে কাজ করে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উনি 25 বছর ধরে একটা পেট্রোল পাম্পে কাজ করে গেছেন। এই পেট্রোল পাম্পে যখন কাজ করেছেন, অতি সামান্য মাইনে পেতেন এবং তখন তার জামা কাপড়, পোশাক আশাক ছিল অতি সাধারণ, এবং গোটা জীবন জুড়েই উনি খুব সাধারণভাবে জীবনটা কাটিয়ে গেছিলেন। যদি তো কখনো তাকে দেখো, সেই সময় দেখতে যে একটা সেফটি পিন লাগানো, বোতাম ছিল না বড় ওভারকোটে, সেখানে সে সেফটি পিন লাগিয়ে নিত। বহুদিনের পুরনো ময়লা, আদা ছেঁড়া জুতো সেটা পরে কাটাতেন। জামা কাপড়ের দিকে খুব বেশি খেয়াল ছিল না, একটা জামা সেটাই নিয়ে চলছে বছরের পর বছর। একেবারে অতি দরিদ্র একটা মানুষের মতো জীবনটা কাটাতেন। বাইরে থেকে দেখে সব মানুষ অবাক হয়ে যেত, বলতো এত গরিব মানুষ হতে পারে। কিন্তু সেই অবস্থাতেও সে একটা জিনিস কোনোদিন ভোলেনি। সেটা হলো কি? সেটা হলো ওয়াল স্ট্রিটের জার্নাল। ওয়াল স্ট্রিটের জার্নাল হচ্ছে এমন একটা জার্নাল, যে জার্নালে তখনকার দিনে শেয়ার বাজারের সমস্ত খবরাখবর কিন্তু পাওয়া যেত। বন্ধুরা, আমি যে সময় কথা বলছি 1921 সাল। তার পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে এবং একটু একটু করে সমাজ সংস্কার হয়ে চলেছে। শেয়ার বাজারে আমেরিকা তখন একটু একটু উত্থান শুরু হয়েছে। যে উত্থানটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শেয়ার বাজারে, সেই সময় তাদের ছিল সেই উত্থান। সেই সময়টা আস্তে আস্তে বড় বড়রা সব যোগাযোগ করতে শুরু করলো, কিন্তু সেই সাধারণ হতদরিদ্র মানুষটাকে বাইরে থেকে দেখে কেউ কখনো বুঝতে পারেনি যে সে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ছিল এবং আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধশালী করে তুলছিল। তার একটা অতি সামান্য পুরোনো দিনের ট্রাক ছিল, সেই ট্রাকটা করে সে যাতায়াত করত, ছোট ট্রাক মতো। সেখানেই সব জিনিসপত্র, মালপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়া, কাজ করা, এগুলো করতো। 25 বছর ধরে সে একটা পেট্রোল পাম্পে সামান্য মাইনের চাকরি করে গেছে এবং সেই অবস্থাতেও কিন্তু সে কোনোদিন জমাতে ভোলেনি। পরবর্তীকালে যখন তার যে বক্তব্য সে রেখেছিল, তার মধ্যে প্রধান বক্তব্যটা ছিল, তুমি এমন ব্যবসাতে বিনিয়োগ করো যে ব্যবসাটা তুমি বোঝো। যে ব্যবসা তুমি বোঝো না, সে ব্যবসায় বিনিয়োগ করো না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু কত সাধারণভাবে বুঝিয়ে গেছিল আমাদেরকে। এমনই একটা ব্যবসা, যে ব্যবসা জানবে, বুঝবে, যে ব্যবসাটা আগামী দিনগুলো বহুদিন ধরে চলবে। এইটাই হচ্ছে আসল মোদ্দা কথা। এবং দ্বিতীয়ত উনি যেটা বলেছিলেন, আমাদেরকে শিখিয়েছিলেন, সেটা হচ্ছে লং টার্ম। কখনো 2 দিন কিনলাম, 2 দিন পরে বেচে দিলাম, 1 মাসের জন্য কিনলাম, 6 মাসের জন্য কিনলাম, বিক্রি করে দিলাম, এই চিন্তা ভাবনার মধ্যে ছিলেন না। আমাদের কাছে একটা মিথ রয়েছে, আমাদের কাছে এরকম একটা ধরনের চিন্তা ভাবনা রয়েছে যে পরিশ্রম না করলে ইনকাম করা যায় না, মানে যত পরিশ্রমী হবে তত সে ইনকাম করবে। সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি সেটাই সত্যি হতো, তাহলে আমাদের দেশে যত লেবার আছে তারা সব কোটিপতি হতো, আর যে সমস্ত ঠান্ডা ঘরে বসে যারা হিসেবপত্র করে যাচ্ছে তারা সমস্ত গরিবতম হয়ে যেত। এভাবে হয় না, ব্যাপারটা একদমই আলাদা। উনি ওনার সামান্য মাইনের থেকে
অল্প পরিমাণ টাকা কিন্তু রেখে দিতেন এবং সেই সামান্য টাকাটা একটা জায়গায় সঞ্চয় করেছিলেন। সেই 2 লক্ষ টাকা উনি শেয়ার বাজারে খাটিয়েছিলেন। এটা যখন 25 বছর ধরে খাটলো 75 কোটিতে পরিণত হয়ে গেল বন্ধুরা। 2 লক্ষ টাকাটা 75 কোটিতে চলে এলো। এই যে ব্যাপারটা ঘটলো, এর পিছনে কোনো মিরাকেল নেই। এখানে খুব সাধারণ একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে শুধু শেয়ার বাজারে রেখে দাও, যে ব্যবসাটা বোঝো, যে সাবজেক্টের যে স্টকগুলোর যে কোম্পানি, সেখানেই বিনিয়োগ করো এবং বিরাট সময় ধরে সেটাকে রেখে দাও এবং তিল তিল করে সেটাকে বড় হতে দাও। সঙ্গে সঙ্গে যেমনই পরিস্থিতি হোক, প্রতি মাসে মাসে কিছু কিছু করে টাকা সেখানে জমা করে যাও। উনি তৃতীয় যে কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন সবসময়তে রিস্ক গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ওনার বক্তব্য হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি রিস্ক। যেসব রিস্ক গুলো তোমাকে রীতিমতো ভয় ফেলে দেবে, এমন কোন স্টকে, এমন কোন কোম্পানিতে যেগুলো ভবিষ্যতে ভালো হতে পারে বা খারাপও হতে পারে, আমি সেখানে ইনভেস্ট করবো না, আমি সেখানে বিনিয়োগ করবো না। আমি বিনিয়োগ করবো এমন জায়গাতে যেখানে টাকাটা রাখলে একটা নির্দিষ্ট সময় পরে গ্রো হবে, আস্তে 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 গ্রো হোক। কিন্তু কোন রকম আননেসেসারি রিস্ক নিয়ে বিপদে পড়ে গেলাম এবং আমার পরিশ্রমের সমস্ত টাকাগুলো জলে চলে গেল, সেটা কিন্তু করলে চলবে না। ধৈর্য এবং তার ডিসিপ্লিন তাকে কিন্তু আস্তে আস্তে সামান্য টাকা থেকে বিশাল টাকায় পরিণত করেছিল এবং আমাদেরকে শিখিয়েছিল কিভাবে একটা সামান্য টাকাকেও আমরা তিল তিল করে যদি জমাতে পারি, অতি সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, জমিয়ে আমরা কিন্তু একটা বড় টাকায় পরিবর্তন করতে পারি এবং সেটা সম্ভব। এই বাজারে সেটা সম্ভব। ধৈর্য ধরে যদি আমরা রাখতে পারি তবেই সেটা সম্ভব। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা শিখলাম এমন একজন মানুষের কথা, যে মানুষটার নাম হচ্ছে রোনাল্ড রিডস। এই রোনাল্ড রিডস, যিনি ইউএসএ তে জন্মগ্রহণ করেছিলেন ভার্মন্ট শহরে, উনি অতি সাধারণ একটা মানুষ ছিলেন এবং তিল তিল করে উনি তার সামান্য যে টাকা ইনকাম করতেন সেটা উনি জমাতেন এবং জমিয়ে আস্তে আস্তে তার ধৈর্য এবং সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু ডিসিপ্লিন নিয়ে কিন্তু উনি আস্তে আস্তে এগিয়ে গেছিলেন এবং একটা সময় পরে প্রভূত সম্পদের মালিক হয়েছিল। নতুন যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নেবেন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। এরকম অজস্র ঘটনা ঘটে রয়েছে আমাদের জগৎ জুড়ে, যেগুলো জানলে, শিখলে, বুঝলে আস্তে আস্তে আপনারাও সেখানে পৌঁছতে পারবেন, সেই বড় জায়গাতে পৌঁছতে পারবেন। আজকের মতো